ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। অবৈধ পাচার এবং সেই পাচারের ক্ষেত্রে আরো একবার উঠে আসলো দৃশ্য কৈলাসহর থেকে। কৈলাসহরে পাচারকারী গাড়ি সহ আটক করা হলো চিনির বস্তা আটক করা হলো কৈলাসহরের ইরানি থানাধীন সীমান্ত লাগোয়া লাটিয়াপুরা গ্রামে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে চিনির বস্তা। পুলিশি অভিযানে স্থানীয়দের যদিও বাধা দেওয়ার মতন ঘটনা উঠে এসেছে। তাহলে কি পুলিশের যে অভিযান সেই অভিযানে স্থানীয়দের বাধা কোনো অংশে কি জড়িত রয়েছেন তারা? কেন বাধা দেওয়া হলো? বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে। একদিকে যেরকম রমরমা বাণিজ্য চলছে, সীমান্ত এলাকাতে সীমান্তকে করিডর বানানো হচ্ছে ত্রিপুরাকে, এবং আন্তঃরাজ্য পাচার বাণিজ্য চলছে ত্রিপুরাকে এক প্রকার করিডর বানিয়ে। মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী পাচার চলছে দিনের পর দিন, রাতের পর রাত। এমনকি পশু পাখিও বাদ যাচ্ছে না পাচারের ঘটনা থেকে। শোনা তো রয়েছে সেই জায়গাতে চিনির দাম এই মুহূর্তে বাংলাদেশের থেকে যে খবর উঠে আসছে সেই জায়গাতে অত্যধিক পরিমাণে রয়েছে। তাই ভারত থেকে চিনিকে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে, অবৈধ পথে, যার কারণে এই পাচার অব্যাহত রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সীমান্ত থেকে। বিশেষ করে কৈলাসহর থেকে একটি অভিযোগ উঠে আসছে, আজকে পাচার করা হয় এবং সেই পাচার রোখা সম্ভব হয়েছে পুলিশের তৎপরতায়। কিন্তু পুলিশকে বাধা দেয় পাচার আটকানোর কারণে স্থানীয়দের বাধা ইতিমধ্যে উঠে এসেছে। ঘটনা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। কৈলাসহর থেকে কি অভিযোগ শুনুন। আমরা প্রতিদিনের মতো লাটিয়াপুরা সুইচ গেটের মধ্যে ভেহিকেল চেকিং করছিলাম। তো ওই সময় আমরা দেখতে পাই যে টিলাবাজার থেকে একটি অটো, যার নাম্বার TR 02C 2416, এটা লাটিয়াপুরার দিকে যাচ্ছে। তখন আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দিই, কিন্তু গাড়িটা না থামিয়ে আমাদের সিগন্যাল অমান্য করে লাটিয়াপুরা বর্ডারের দিকে চলে যায়। তখন আমরাও সন্দেহমূলক ভাবে গাড়িটার মধ্যে কোনো কিছু থাকতে পারে, তাই আমরা গাড়িটার পেছনে পেছনে আমরা শেষ করি। শেষ পর্যন্ত লাটিয়াপুরা যে বর্ডার ফেন্সিং আছে ওই রুটে গিয়ে গাড়িটা ঢুকে এবং শেষ পর্যন্ত গাড়িতে ওইখানে রেখে গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। তখন আমরা গাড়িটির মধ্যে গিয়ে তল্লাশি করি এবং এই গাড়ির মধ্যে 5 বস্তা চিনি পাওয়া যায়। প্রত্যেক বস্তার মধ্যে 50 কেজি করে 250 কেজি চিনি পাওয়া যায়। তখন আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি যে গাড়িটা প্রকৃত মালিক কে, কিন্তু কেউই সামনে এগিয়ে আসেনি। তাই গাড়িটিকে আমরা 102-তে সিজ করি এবং সিজ করে আমরা যখন থানার দিকে রওনা হই তখন সেখানে কিছু ব্ল্যাকার যারা 2 নম্বরের কাজের সঙ্গে জড়িত, বিভিন্ন ভাবে বিড়ি এবং চিনি বাংলাদেশে পাচার করে, কিছু ইয়ং ছেলের নেতৃত্বে কিছু মহিলাদের উস্কিয়ে দিয়ে আমাদের রাস্তা আটক করে আটক করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত আমরা চিনির গাড়িকে থানায় নিয়ে আসি। যারা এই ষড়যন্ত্রে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি। তাদের বিরুদ্ধে আমরা কেস নিয়ে তদন্ত করছি। বিভিন্ন বাড়িতে রেড করেছি তাদের অ্যারেস্ট করার জন্য, কিন্তু তারা পালিয়ে গেছে। তাদের প্রত্যেককে আমরা অ্যারেস্ট করবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা কোর্টে আজকে আমরা ইনফরমেশন দিয়েছি যে কেস হয়েছে, এটার ব্যাপারে ইনফরমেশন দিয়েছি। এখন গাড়ি এবং চিনি আমাদের থানাতে আমাদের হেফাজতে আছে। ওসি যতীন্দ্র দাসের বক্তব্য আপনারা শুনলেন। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশি অভিযানে আজকে বাধা যে বা যারা দিল তারা নিশ্চয়ই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তার জন্যই তাদের এই বাধা দেওয়া বলেই উঠে আসছে বক্তব্য বা অভিযোগ কৈলাসহর থেকে। তাহলেই প্রশ্ন আসছে যে পুলিশের কাজে যদি কেউ বাধা দিয়ে থাকে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করতে পারে, বিশেষ করে শতপ্রণোদিত মামলা পুলিশ করতে পারে। সেই জায়গাতে কেন করা হলো না? একদিকে যেরকম প্রশ্ন, অন্যদিকে আজকে ধৈর্যের পরিচয় দিয়েছে ইরানি থানা, এবং যারা আজকে জড়িত রয়েছে তাদেরকে ধরতে পুলিশ কি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করবে, নাকি রাষ্ট্রপতি কলেজপ্রাপ্ত পুলিশ জনগণের বা স্থানীয়দের বাধার মুখী হয়ে ফিরে আসবে? এই প্রশ্নই এখন উঠে আসছে। কৈলাসহর থেকে পাচারকালে চিনি সহ আটক হয়েছে, গাড়ি সহ চিনির বস্তা আটক করা হয়েছে। সেই জায়গাতে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে ধরতে কৈলাসহর এবং ইরানি থানা বা সীমান্ত যে সমস্ত রয়েছে বিএসএফ প্রত্যেকেই, প্রশাসন, আরক্ষা দপ্তর ঠিক কি ব্যবস্থা গ্রহণ করবে সেটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ উঠে আসছে একাংশ, এবং পুলিশ কি করে সেদিকেই তাকিয়ে রয়েছে একাংশ মহল। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।